এই ম্যাথগুলো আমি নতুন করে করে সিলেক্ট করছি, আসলে আমার কাছে সুন্দর লাগতেছিল, আমি সিলেক্ট করতেছিলাম একটার পর একটা। ওকে, তো এখানে কি বলছে দেখো, কনসিডারিং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যাজ মেজর এন্ড মাইনর অ্যাক্সিস রেসপেক্টিভলি, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এন এলিপস ইন হুইচ ডিসটেন্স বিটুইন টু ফোসাই, মানে দুইটা ফোকাসের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 8 আর ডিসটেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স আর 18। তাহলে দেখো আমাদের এখানে একটা এলিপসের কথা বলা হচ্ছে, আমাদের এখানে একটা এলিপসের কথা বলা হচ্ছে, আমাদের এখানে একটা এলিপসের কথা বলা হচ্ছে, আমাদের এখানে একটা এলিপসের কথা বলা হচ্ছে। এই নাও এলিপসটা আমি ড্র করলাম। এখন এলিপসটা যে এক্স অ্যাক্সিস বরাবর হবে এটা আমি কিভাবে বুঝলাম? এই দেখো আমাকে বলছে কনসিডারিং এক্স অ্যাক্সিস অ্যাজ মেজর অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস কে মেজর অ্যাক্সিস যদি ধরে নেয়, এক্স অ্যাক্সিস কে যদি মেজর অ্যাক্সিস ধরে নেয়, তাহলে আমার এলিপসটা এক্স অ্যাক্সিস বরাবর হবে না, অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর হবে। বিসমিল্লাহ। তাহলে মেজর অ্যাক্সিসটা কি? মেজর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস হচ্ছে আমাদের এখানে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে মেজর অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে মেজর অ্যাক্সিস। ঠিক আছে, এরপর মাইনর অ্যাক্সিস কি? মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস কি? ওয়াই অ্যাক্সিস। এই মাইনর অ্যাক্সিস যে ওয়াই অ্যাক্সিস হবে, এই কথাটা কই বলছে? এই কথাটা আমাকে প্রশ্নে বলছে যে মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এই দেখো ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি? মাইনর অ্যাক্সিস। তো প্রশ্নে আমাকে বলে দিছে মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে যে সেন্টারটা হবে ওটা অবশ্যই 0,0 হবে, ওটা অবশ্যই 0,0 হবে। তাইলে আমার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? আমরা জানি এলিপসের ইকুয়েশন হচ্ছে, আমরা জানি এলিপসের ইকুয়েশন হচ্ছে, আমরা জানি এলিপসের ইকুয়েশন হচ্ছে x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান সমান 1। এটা হচ্ছে এলিপসের ইকুয়েশন। এখন এখানের মধ্যে এই যে আলফা কমা বিটা আছে এটাই হচ্ছে আমাদের সেন্টার, এই যে আলফা কমা বিটা আছে এটাই হচ্ছে আমাদের সেন্টার, আলফা কমা বিটাই হচ্ছে আমাদের সেন্টার। তো আমাদের এই প্রশ্নের মধ্যে সেন্টার কি 0,0 না? তাহলে আলফার ভ্যালুও 0, বিটার ভ্যালুও 0। যদি আলফা বিটার ভ্যালু 0 হয় তাহলে আমার এখানে আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। তার মানে আমার এখানে যে ইকুয়েশনটা আসবে ওটা দেখতে কিছুটা এরকম হবে। আশা করি বুঝা গেছে। তাহলে এটাই অ্যানসার, এটাই অ্যানসার। কিন্তু এই অ্যানসার দিলে তুমি মার্কস পাবা না, কারণ তোমার এখানে a এর ভ্যালু জানা নাই, b এর ভ্যালু জানা নাই। তার মানে তোমার কাছে দিন শেষে এখান থেকে কি কি বের করতে হবে? দিন শেষে এখান থেকে a এর ভ্যালুটা বের করতে হবে, b এর ভ্যালুটা বের করতে হবে। এবার a আর b এর ভ্যালু তুমি কিভাবে বের করবে এটা দেখো। তোমার এখানের মধ্যে ডাইরেক্ট্রিক্স আছে, তোমার এখানের মধ্যে ডাইরেক্ট্রিক্স আছে, ঠিক আছে? দেখো ডাইরেক্ট্রিক্স, তো তোমার সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব ডান দিকে যতটা বাম দিকেও ততটা। তো দূরত্বটা কি দোনো দিকে একই, দূরত্বটা দোনো দিকে একই, দূরত্বটা দোনো দিকে একই। ওকে, তাহলে এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে আমার সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব। এটার পাশাপাশি আমরা আরেকটা বিশেষ ধরনের দূরত্ব শিখছিলাম, সেটা ছিল হচ্ছে সেন্টার থেকে ফোকাসের দূরত্ব, 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 সেটা ছিল হচ্ছে সেন্টার থেকে ফোকাসের দূরত্ব। তো আমাদের এখানে ফোকাস কোথায়? আমাদের এখানে ফোকাস হচ্ছে একটা এখানে আর একটা হচ্ছে এখানে, একটা ফোকাস এখানে আর একটা ফোকাস হচ্ছে কি এখানে। তাহলে এটা হচ্ছে সেন্টার থেকে ফোকাসের দূরত্ব, এটাও কি? এটাও হচ্ছে সেন্টার থেকে ফোকাসের দূরত্ব। তো সেন্টার থেকে আমরা ফোকাসের দূরত্ব পেয়ে গেছি। এরপরে দেখো আমাদের এই যে মেজর এক্সিস আছে, এই যে মেজর এক্সিস আছে, মেজর এক্সিসটা হচ্ছে আমাদের এখানে কোন কালার দিয়ে করা যায়? আচ্ছা রেড কালার কে মোটা করে দিয়ে করে দিই। হ্যাঁ, এই যে মেজর এক্সিস আছে, এই মেজর এক্সিসটা কি? মেজর এক্সিসের লেন্থ কত এখানে? টুয়াইস এ না? মেজর এক্সিসের লেন্থ কত? টুয়াইস এ। এই মেজর এক্সিসের লেন্থ হচ্ছে এখানে টুয়াইস এ, মেজর এক্সিসের লেন্থ হচ্ছে এখানের মধ্যে টুয়াইস এ, টুয়াইস এ। ক্লিয়ার? মেজর এক্সিসের লেন্থ হচ্ছে এখানের মধ্যে টুয়াইস এ। এবার আমরা চাইলে এই মেজর এক্সিসকে কি করতে পারি? সুন্দর মতন সমান দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। যদি সমান দুই ভাগে ভাগ করে দিই, যদি সমান দুই ভাগে ভাগ করে দিই, ডান পাশের ভাগের লেন্থ হবে কি? এ, বাম পাশের ভাগের লেন্থ হবে কি? এ। তার মানে হচ্ছে আমার সেন্টার থেকে এই ভার্টেক্সের দূরত্ব কি? এ। সেন্টার থেকে আমার এই ভার্টেক্সের দূরত্ব কি? এ। সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব এ, সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব এ। আশা করি বুঝা গেছে। এবার দেখো
আমার এই যে এ দূরত্বটা আছে, আমার এখানের মধ্যে একটা দূরত্ব আছে কি এ, একটা দূরত্ব আছে কি এ, আর একটা দূরত্ব আছে যেটা হচ্ছে সেন্টার থেকে আমার ফোকাস পর্যন্ত, আর একটা দূরত্ব আছে যেটা হচ্ছে সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স পর্যন্ত। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এই যে সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত এই যে দূরত্বটা আছে ওটার থেকে এই দূরত্বটা ছোট হবে, এটার থেকে এই দূরত্বটা কি হবে ছোট হবে, এবং এই যে আমার সেন্টার থেকে ভার্টেক্স এর দূরত্ব আছে সেটা থেকে সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্বটা বড় হবে। আশা করি বুঝা গেছে। আমাদের এখানের মধ্যে ইসেন্ট্রিসিটি বলতে একটা জিনিস আছে, এখানে ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট, এখানে ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট। আমরা a এর সাথে যদি e মাল্টিপ্লাই করি তাহলে আমরা a থেকে ছোট একটা কোয়ান্টিটি পাবো, যদি আমরা a কে e দিয়ে ডিভাইড করি তাহলে আমরা a থেকে বড় একটা কোয়ান্টিটি পাবো। তো দেখো আমার এখানে a হচ্ছে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স থেকে ছোট কে এটা, তাহলে a থেকে ছোট কি হয় ae, তার মানে এটার লেন্থ কি, এটার লেন্থ হচ্ছে ae। এরপরে দেখো a থেকে বড় কি হয় a বাই ই, তাই বলে এই লেন্থটা হবে a বাই ই, তাই বলে এই লেন্থটা হবে a বাই ই। আমার প্রশ্নে বলা আছে যে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত 8, দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত 8, তাহলে আমার এখানে যদি এই হয় তাহলে এটাও কি এই না, তাহলে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কি 2ae, দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। আশা করি বোঝা গেছে। এই যে 2ae আছে প্রশ্নে দেয়া আছে এই 2ae সমান সমান কত হবে, এই 2ae সমান সমান 8 হবে। এবার ae সমান সমান কি হবে, ae সমান সমান 4 হবে, ae সমান সমান 4 হবে। এরপরে দেখো বলতেছে ডিসটেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স আর 18। তো দেখো আমার এটা যদি a বাই ই হয় তাহলে আমার এটাও কি a বাই ই, দোনোটাই কি a বাই ই। এখন আমি এই ডাইরেক্ট্রিক্স আর এই ডাইরেক্ট্রিক্স এর মাঝখানে যদি দূরত্বটা বের করতে চাই তাহলে আমার কাছে কি করতে হবে, আমার কাছে এখানের a বাই ই এর সাথে a বাই ই কে অ্যাড করতে হবে, a বাই ই এর সাথে a বাই ই কে অ্যাড করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2a বাই 2a বাই ই। দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব কি 2a বাই ই, এটা একটা ডাইরেক্ট্রিক্স এটা একটা ডাইরেক্ট্রিক্স, তো এই দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব কি হবে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এই দুইটাকে অ্যাড করলে কি পাবো আমি, দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব পাবো, এই দুইটাকে অ্যাড করে আমি পাইতেছি 2a বাই ই, তার মানে 2a বাই ই হচ্ছে দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব, আর দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব এখানে দিছে 18। তাহলে আমি যদি 2 কে ওদিকে পাঠিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি a বাই a সমান সমান a বাই ই সমান সমান 9, a বাই ই সমান সমান 9, তাহলে এটাকে আমি দিলাম 1, এটাকে আমি দিলাম 2। এবার আমি কি করব, সুন্দর মতো 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করে দিব, সুন্দর মতো 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা এদিকে পাচ্ছি ae ইনটু a বাই ই, ae ইনটু a বাই ই, আর এদিকে কি পাচ্ছি 4 ইনটু 9 which is 36, ই কাটা যাবে এখানে থাকবে a স্কয়ার, তাহলে a স্কয়ার সমান সমান 36 থাকলো, তাহলে a সমান সমান কি হবে, a সমান সমান হবে a সমান সমান হবে 6, a সমান সমান কি হবে, a সমান সমান হবে হচ্ছে 6। তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম, এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে 6, এর ভ্যালু হচ্ছে 6, এর ভ্যালু হচ্ছে 6। আসো এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এখন আমার কাছে ইকুয়েশন বের করার কথা ছিল, ইকুয়েশনের মধ্যে আমার এর ভ্যালু জানা হয়ে গেছে, আমার একমাত্র বি এর ভ্যালুটা বাকি, আমার একমাত্র বি এর ভ্যালুটা বাকি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ফর্মুলাটা বোঝার চেষ্টা করো, এ ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বোঝা গেছে, এ ই সমান সমান কি হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমি জানি না এ সমান সমান 4, এখানে আমি জানি না এ সমান সমান 4, তাহলে আমরা কি লিখতে পারি, এ সমান সমান 4 লিখতে পারি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4। তাহলে এখন আমি কি করব, এখানের মধ্যে আমি এখানের মধ্যে সুন্দর মতো দুই দিকে স্কোয়ার করে দিব, দুই দিকে স্কোয়ার করে দিলে আমি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4। এরপরে দেখো আমি কি পাচ্ছি, এরপর আমি পাচ্ছি বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 4। তাহলে আমার এখানের মধ্যে বি স্কোয়ার সমান সমান কি থাকলো, এ স্কোয়ার কত, এ স্কোয়ার হচ্ছে 36, এ স্কোয়ার হচ্ছে 36, তাহলে আমরা এ স্কোয়ারের পরিবর্তে লিখলাম 36 আর এখানে 4। তাহলে আমাদের এখানের মধ্যে কি থাকলো, আচ্ছা একটা জিনিস ভুল করছি, আমরা যে স্কোয়ার করলাম দুই দিকে স্কোয়ার করলে এটা 16 হয়ে যাবে না, দুই দিকে স্কোয়ার করলে তো এটা 16 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, 16 হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, ভেরি গুড, এটা কি হয়ে যাবে 16, এটা কি হয়ে যাবে 16। তো এটা যদি 16 হয়ে যায় তার মানে বি স্কোয়ার সমান সমান কি থাকে, বি স্কোয়ার সমান সমান আমার থাকে হচ্ছে 20, বি স্কোয়ার সমান সমান আমার কি থাকে, বি স্কোয়ার সমান সমান আমার থাকে হচ্ছে 20। তাহলে আমার এ স্কোয়ারে চলে আসছে, বি স্কোয়ারে চলে আসছে, তাহলে আমার রিকোয়ার্ড ইকুয়েশন কি চলে আসছে না,
আমার যে ইকুয়েশনটা বের করার কথা ইকুয়েশন চলে আসছে না, ইকুয়েশনটাতে আমার কি অজানা ছিল, এ অজানা ছিল, বি অজানা ছিল, আমি এও বের করে ফেলছি, বিও বের করে ফেলছি। তো এ বি যেহেতু বের করে ফেলছি, তাই বলে আমার ইকুয়েশন, অজানা ইকুয়েশনটা এখন নোন হয়ে গেছে, অজানা ইকুয়েশনটা নোন হয়ে গেছে। তাহলে আমার এখানে ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার উইচ ইজ 36 ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার উইচ ইজ 20 সমান সমান কি হবে, 1 হবে, সমান সমান 1 হবে। বলো বুঝছো কিনা? বুঝছো, ম্যাথটা বুঝছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরাও আমার সাথে ম্যাথ করিও, মাঝে মাঝে আমার একটু ভুল হয়। হ্যাঁ, ঠিক আছে, এরপরটাতে যাই আমরা, ঠিক আছে? তো এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে এটা। কি বলা হচ্ছে, কনসিডারিং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস as major and minor axis determine the equation of an ellipse। আরে এলিপসের বানান এত বাজে লিখছি, এলিপস হবে, ঠিক আছে, ই এল এল আই পি এস ই, এলিপস। ই হবে, এ হবে না। এলিপস হ্যাভিং টু ফোসাই প্লাস মাইনাস 2,0 and length of major axis is equals to 8 units। খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। দেখো আমাকে এখানের মধ্যে কি দেয়া আছে, আমাকে এখানের মধ্যে একটা এলিপস দেয়া আছে, আমাকে এখানের মধ্যে একটা এলিপস দেয়া আছে, আমাকে আগের বারের মতন বলা হচ্ছে যে এক্স অ্যাক্সিস হবে মেজর অ্যাক্সিস, ওয়াই হবে মাইনর অ্যাক্সিস। তার মানে আমাদের এখানের মধ্যে সেন্টার হবে জিরো, আমাদের এখানের মধ্যে সেন্টার হবে জিরো। আচ্ছা, প্রথমত প্রথমত এক্স যেহেতু মেজর অ্যাক্সিস, তাই বলে আমার এখানে যে এলিপসটা থাকবে এটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। দ্বিতীয়ত ওয়াই অ্যাক্সিস হচ্ছে মাইনর অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস হচ্ছে মাইনর অ্যাক্সিস। তৃতীয় বিষয়টা কি, তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেহেতু মেজর আর মাইনর অ্যাক্সিস, তাই বলে আমার এখানে সেন্টারটা 0,0 হবে। সেম কিছু কথা আগের ম্যাথেও বলছি, এই ম্যাথেও বললাম। তাহলে আমরা এখানের মধ্যে ডাইরেক্ট্রিক্স ড্র করে ফেলি। তো আমার ডাইরেক্ট্রিক্স ডান দিকে যতটুকু দূরে থাকবে, বাম দিকেও ঠিক ততটুকুই দূরে থাকবে। এনো ডাইরেক্ট্রিক্স দিলাম। তাহলে আমার এখানের মধ্যে এলিপস ড্র করা শেষ, এই এলিপসের আমি ডাইরেক্ট্রিক্স দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে কি জানতেছিলাম, আমি এখান থেকে জানতেছিলাম যে সেন্টারটা কি হবে, সেন্টারটা 0,0 হবে। তো সেন্টারটা 0,0 হবে। এখন আমার এটার ইকুয়েশন বের করতে বলছে। আমরা জানি সেন্টার যদি 0,0 হয় তাহলে এলিপসের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা হয় এলিপসের ইকুয়েশন। এবার দেখো আমাকে এখানের মধ্যে আরো কিছু তথ্য দেয়া আছে। তথ্যের মধ্যে একটা হচ্ছে যে কি আমার ফোকাস ফোকাসের কোঅর্ডিনেট কি, প্লাস মাইনাস 2,0। তো প্লাস মাইনাস 2,0 দিয়ে কি বুঝাচ্ছে, বুঝাচ্ছে যে একটা হচ্ছে 2,0, আরেকটা ফোকাস হচ্ছে কি -2,0, আরেকটা ফোকাস হচ্ছে -2,0, আরেকটা ফোকাস হচ্ছে -2,0, আরেকটা ফোকাস হচ্ছে -2,0। ভেরি গুড। তাহলে দুইটা ফোকাস, একটা হচ্ছে 2,0 আর একটা হচ্ছে -2,0। ভেরি গুড। এখন আমার এই ইকুয়েশনটা বের করতে হবে। এই ইকুয়েশনটা বের করার জন্য আমার এ এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে, এ এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে। এখানের মধ্যে আমাকে দুইটা ফোকাস দেয়া আছে। এরপর বলা হচ্ছে যে কি লেন্থ অফ মেজর এক্সিস হচ্ছে 8 ইউনিটস। তো এখানের মধ্যে লেন্থ অফ মেজর এক্সিস দিয়ে আমরা কি বুঝি, এখানে লেন্থ অফ মেজর এক্সিস দিয়ে আমরা এটা বুঝি, ঠিক আছে, লেন্থ অফ মেজর এক্সিস দিয়ে এটা বুঝি। তাহলে এক্স অক্ষ থেকে যে পরিমাণ খাইছে, মানে এক্স অ্যাক্সিস থেকে যে পরিমাণ খেয়ে ফেলছে, এই এলিপসটা এক্স অ্যাক্সিস থেকে যে পরিমাণ খেয়ে ফেলছে, এটাই হবে কি, এটাই হবে, এটাই হবে লেন্থ অফ মেজর এক্সিস। তো লেন্থ অফ মেজর এক্সিস কি হয়, এক্স অক্ষ, লেন্থ অফ মেজর এক্সিস কি হয়, টুয়াইস এ হয়। বুঝার চেষ্টা করো, এক্স এক্স অক্ষ থেকে যে এক্স অ্যাক্সিস থেকে যে পরিমাণ খেয়ে ফেলছে ওটা হচ্ছে টুয়াইস এ। এখন এলিপসটা এক্স অক্ষ বরাবর হওয়ার কারণে আমার লেন্থ অফ মেজর এক্সিস টুয়াইস এ হচ্ছে। তাহলে আমার এখানের মধ্যে টুয়াইস এ সমান সমান কি থাকতেছে 8। তাহলে এ সমান সমান কি থাকতেছে 4। তার মানে আমি এ পেয়ে গেছি, আমি এ পেয়ে গেছি, এ পেয়ে গেছি আমি। এরপরে দেখো, এরপরে দেখো আমার এখানের মধ্যে একটা দূরত্ব ছিল, দূরত্বটা ছিল হচ্ছে তোমার এই সেন্টার থেকে ফোকাস পর্যন্ত। এই সেন্টার থেকে যে ফোকাস পর্যন্ত দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা কি বলতাম, এই দূরত্বটাকে আমরা বলতাম হচ্ছে
এই এই দূরত্বটাকে আমরা বলতাম হচ্ছে এই। তো এই যে এই দূরত্বটা আছে, এই যে এই দূরত্বটা আছে, এটা চাইলে আমরা বের করতে পারি। সেন্টার হচ্ছে 0,0 আর ফোকাস হচ্ছে 2,0। তাহলে আমরা 0,0 আর 2,0 এর মধ্যবর্তী যদি দূরত্বটা বের করে ফেলতে পারি, তাহলে আমি এর মান পেয়ে যাচ্ছি। তো দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? তা আমি প্রথমে ফোকাসের অ্যাবসিসা দিলাম মাইনাস, সেন্টারের অ্যাবসিসা দিলাম স্কোয়ার। এরপরে কি করব? ফোকাসের অর্ডিনেট দিব মাইনাস, সেন্টারের অর্ডিনেট দিব স্কোয়ার। তাহলে আমার এখানের মধ্যে কি আসতেছে? আমার এখানের মধ্যে এই এর ভ্যালু আসতেছে 2। আমার এখানে এই এর ভ্যালু আসতেছে কত? এই এর ভ্যালু আসতেছে 2। আমরা জানি এই সমান সমান কি? আমরা জানি এই সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি এই সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দুই দিকে যদি স্কয়ার করে দিই, দুই দিকে স্কয়ার করে দিলে আমার এখানে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4। এবার আমি a স্কয়ারের ভ্যালুটা জানি, a এর ভ্যালু হচ্ছে 4, তাহলে a স্কয়ারের ভ্যালু কত হবে? 16। তো আমি যদি এখান থেকে b স্কয়ার বের করি, b স্কয়ার হবে হচ্ছে 16 মাইনাস 4, 16 মাইনাস 4। তো b কত হবে? b হবে আমার এখানের মধ্যে √12, b হবে আমার এখানের মধ্যে √12, b হবে আমার এখানের মধ্যে √12। তো আমার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এটা। তো আমি ইকুয়েশনটা পেয়ে গেলাম না এখন? ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল আমার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার তো পেয়ে গেছিলাম, a স্কয়ার কি ছিল? 16। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 16। আর b স্কয়ার কি বের হইছে? b স্কয়ার বের হইছে হচ্ছে আমার 12, b স্কয়ার বের হইছে আমার 12। তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই 12 সমান সমান 1। এটাই হচ্ছে আমার এখানে অ্যানসার। বল এই ম্যাথটা বুঝছো কিনা? ভেরি গুড। এরপর আসো পরের ম্যাথটা পড়বো আমরা। আচ্ছা, এই ম্যাথটা পড়ার আগে একটা বেসিক জানতে হবে তোমাদের কাছে। সেটা হচ্ছে এরিয়া অফ এরিয়া অফ এরিয়া অফ অ্যান এলিপস। এরিয়া অফ অ্যান এলিপস, এরিয়া অফ অ্যান এলিপস কি? এরিয়া অফ অ্যান এলিপস হচ্ছে পাই এ বি। এটা হচ্ছে এরিয়া অফ অ্যান এলিপস। 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 এলিপসের এরিয়া কি? পাই এ বি। পাই এ বি, এটা হচ্ছে এরিয়া অফ অ্যান এলিপস। এবার এ কি জিনিস, বি কি জিনিস আশা করি জানো। আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার লিখি, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার লিখি, সমান সমান 1 দিই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার এলিপসের ইকুয়েশন। এই যে এলিপসের ইকুয়েশনের মধ্যে এক্স স্কোয়ারের নিচে যার উপর স্কোয়ার হয় সেটাই হচ্ছে কি? এই এই যে এলিপসের ইকুয়েশনের মধ্যে ওয়াই স্কোয়ারের নিচে যার উপর স্কোয়ার হয় সেটাই হচ্ছে কি? বি। তাহলে এই বি তো আমাদের চেনা আছে, আর পাই তো আলাদা করে চেনার দরকার নাই। 3.1416। তার মানে আমি কোন একটা ইকুয়েশন থেকে এ আর বি এর ভ্যালু যদি জানতে পারি, তাহলে আমি তার এরিয়া বের করে ফেলতে পারবো। আসো পড়ালেখা করি একটু। তো আমাকে এখানে কি দিছে? আমাকে এখানের মধ্যে দিছে that determine the area of an ellipse if center is 19/3,0 and one of the focus is 5,0 and eccentricity is half. Eccentricity is half. এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে সেন্টার দেয়া আছে, ফোকাস দেয়া আছে। সেন্টার আর ফোকাসের কোঅর্ডিনেট গুলো একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই জিনিসটা আমি আগের পেজে বুঝাই। তোমার ধরো এখানের মধ্যে কি আছে? ধরো এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। এবার আমি ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল একটা লাইন ড্র করলাম, ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল একটা লাইন ড্র করলাম। এরপর আমি এক্স অ্যাক্সিস এর সাথে একটা প্যারালাল লাইন ড্র করলাম। ঠিক আছে? এবার দেখো, ওয়াই অ্যাক্সিস এর সাথে যে প্যারালাল লাইনটা ড্র করতেছি, ওয়াই অ্যাক্সিস আর এটার মাঝখানে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে ধরো তোমার এখানের মধ্যে ধরো এটা হচ্ছে 4। এটা কত? এটা হচ্ছে ধরো 4। এটা হচ্ছে ধরো 4। তাহলে দেখো এই যে ব্লু কালার লাইনটা আছে, এই ব্লু কালার লাইনটার যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হবে, দেখো 4 কমা সামথিং, 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 4 কমা সামথিং। দেখো কেন 4 কমা সামথিং হচ্ছে? তুমি যদি এই উপরের পয়েন্টটাতে আসতে চাও, তোমার কাছে এক্স অ্যাক্সিস বরাবর কি পরিমাণ যেতে হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর 4 পরিমাণ যেতে হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ উঠতে হচ্ছে। তাই বলে এখানে অ্যাবসিস হচ্ছে 4। অর্থাৎ আমার এই যে ব্লু কালার লাইনটা আছে, এই ব্লু কালার লাইনের উপরে প্রতিটা পয়েন্টে অ্যাবসিসে কি হবে? 4 হবে। প্রতিটা পয়েন্টে অ্যাবসিসে কি হবে? 4 হবে। তার মানে কোন একটা স্ট্রেট লাইনে যদি অ্যাবসিসার
কানেক্টেড স্ট্রেট লাইনে যদি অ্যাবসিসা গুলো একই হয়, কানেক্টেড স্ট্রেট লাইনে যদি অ্যাবসিসা গুলো একই হয়, তাহলে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। কানেক্টেড স্ট্রেট লাইনে যদি অ্যাবসিসা একই হয়, তাহলে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। এরপরে দেখো, আমি ধরে নিলাম আমার এই যে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস থেকে এটা ধরো তোমার 3 ইউনিট নিচে, এটা ধরো 3 ইউনিট, এটা ধরো দূরত্ব 3 ইউনিট নিচে, ঠিক আছে? তাহলে আমি এখানের মধ্যে ধরো কি করলাম, পয়েন্ট দিলাম অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলো পয়েন্ট দিলাম। এই যে অনেকগুলো পয়েন্ট দিলাম, এই অনেকগুলো পয়েন্টের কোঅর্ডিনেট আমি বের করব। তো প্রথমটার কোঅর্ডিনেট আমি বের করি। এই পয়েন্টে আমি কিভাবে পৌঁছাতে পারি? এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমার কাছে এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে আমার কাছে 3 পরিমাণ আসতে হবে। অর্থাৎ আমার এখানে সামথিং -3 আসবে কোঅর্ডিনেট। আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? আমার এই পয়েন্টে পৌঁছানোর জন্য এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে একটা নির্দিষ্ট পরিমাণ আসতে হবে, আর নিচের দিকে যেতে হবে 3 পরিমাণ। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট আসবে হচ্ছে সামথিং -3। এরপরে দেখো আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে? আমার এক্স অ্যাক্সিস বরাবর একটু নির্দিষ্ট পরিমাণ যেতে হবে, এরপরে নিচের দিকে আমার যেতে হবে আবার 3 পরিমাণ। তাহলে আমার এখানে আসতেছে কি সামথিং -3। অর্থাৎ দেখো এই যে রেড কালার স্ট্রেট লাইনটা আছে, রেড কালার স্ট্রেট লাইনের মধ্যে কোঅর্ডিনেট গুলো একই। তো যদি কানেক্টেড স্ট্রেট লাইনের মধ্যে কোঅর্ডিনেট একই হয়, তাহলে সেই স্ট্রেট লাইনটা অবশ্যই এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। বোঝার চেষ্টা করো, অ্যাবসিসা একই হলে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। অ্যাবসিসা সেম, তার মানে প্যারালাল টু ওয়াই, তার মানে প্যারালাল টু ওয়াই, প্যারালাল টু ওয়াই, প্যারালাল টু ওয়াই। আর অর্ডিনেট সেম মানে হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আশা করি এই জিনিসটা বুঝছো। এবার দেখো আমার এখানের মধ্যে আমাকে একটা এলিপস দেওয়া হলো, আমাকে এখানে একটা এলিপস দেওয়া হলো। এই যে এলিপস আমাকে দেওয়া হলো, এই এলিপসের আমি মাইনর এক্সিস মেজর এক্সিস দোনোটা ড্র করলাম, মাইনর এক্সিস মেজর এক্সিস দোনোটা ড্র করলাম। এরপরে দেখো আমাকে এখানে বলে দিচ্ছে যে সেন্টার কি হবে, আমাকে এখানে বলে দিচ্ছে দ্যাট সেন্টার হবে হচ্ছে 19/3, সেন্টার কি হবে? সেন্টার হবে হচ্ছে 19/3, এরপরে বলা হচ্ছে যে যে কোনো একটা ফোকাস কি 5,0, যে কোনো একটা ফোকাস কি 5,0, যে কোনো একটা ফোকাস হচ্ছে 5,0। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমার মেজর এক্সিস আছে, মেজর এক্সিসের এই যে আমার মেজর এক্সিস আছে, এই মেজর এক্সিসের এই মেজর এক্সিসের উপরে পয়েন্টগুলোর কোঅর্ডিনেট সেম। কি সেম? কোঅর্ডিনেট সেম, 0। কি সেম? কোঅর্ডিনেট সেম। তো কোঅর্ডিনেট সেম হলে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট সেম হলে কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট সেম হলে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট সেম হলে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে? এবার দেখো কোঅর্ডিনেট কিন্তু 0, কোঅর্ডিনেট কিন্তু 0, তার মানে এটা কি? এটা আসলে এক্স অ্যাক্সিস, এটা আসলে এক্স অ্যাক্সিস, এটা আসলে এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট 0 হওয়ার কারণে এটা কি? এক্স অ্যাক্সিস। এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমার এটা তো 0,0 হওয়ার কথা। আসলে না, তোমার মেজর এক্স অ্যাক্সিস হইলে যে এটা 0,0 হবে এমন কোনো কথা নাই। মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তখনই তোমার সেন্টারটা কি হবে? 0,0 হবে। যদি তোমার মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হয়, শুধুমাত্র মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হইলে সেন্টার 0 হবে না। তো এখানের মধ্যে সেন্টারটা কই তাহলে? এখানের মধ্যে এটাই হচ্ছে তোমার ধরো ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ধরো তোমার এক্স অ্যাক্সিস। তাহলে তোমার এখানে সেন্টারটা কই? তোমার এখানে সেন্টারটা আসলে সেন্টার বলছি, তোমার এখানের মধ্যে ওই অরিজিনটা কই? অরিজিনটা আসলে হচ্ছে তোমার এখানে, অরিজিনটা আসলে হচ্ছে তোমার এখানে। তাহলে আমরা বুঝতেছি এখানের মধ্যে, তাহলে আমরা বুঝতেছি এখানের মধ্যে যে আমার এই যে এলিপসটা আছে, এলিপসটা অবশ্যই এক্স অ্যাক্সিসের উপরেই, কিন্তু এটা এক্স অ্যাক্সিসের উপরে হলেও এটার সেন্টার অরিজিন না, এটার সেন্টার অরিজিন না, কারণ মাইনর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস না, মাইনর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এখানে এই জায়গায়। ঠিক আছে, আমি একটু এদিকে করে দেখি। আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। তো আমি এখানের মধ্যে পুরো বক্তব্যটা এক জায়গায় শেষ করি, সেটা হচ্ছে আমার এখানের মধ্যে মেজর এক্সিস এক্স এক্সিস, কিন্তু মাইনর এক্সিস ওয়াই এক্সিস না, তাই বলে সেন্টার 0,0 হবে না, আর সেন্টার আমাকে 0,0 দেয়ও নাই। ওকে, তাহলে আমি এই এক্স এক্সিসটাই ওয়াই এক্সিসটাকেও কেটে ফেলি, এক্স এক্সিসটাকেও কেটে ফেলি। আসো, এখন আমার এখানের মধ্যে এতটুকু দিছে। এরপর বলছে ওয়ান অফ দ্য ফোকাস ইজ 5,0 এন্ড ইসেন্ট্রিসিটি ইজ হাফ। ইসেন্ট্রিসিটি কত? ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ, ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ। এই যে আমার এই যে আমার এখানের মধ্যে, এই যে আমার এখানের মধ্যে সেন্টার থেকে
ফোকাস পর্যন্ত একটা দূরত্ব আছে, এই যে সেন্টার থেকে ফোকাস পর্যন্ত একটা দূরত্ব আছে, এই দূরত্বটা কি, এই দূরত্বটা হচ্ছে এই, এই দূরত্বটা কি, এই দূরত্বটাই হচ্ছে এই দূরত্বটাই হচ্ছে কি এই। এখন আমরা এই এর ভ্যালু বের করব, ঠিক আছে, এই এর ভ্যালু বের করব। তো এই এর ভ্যালু কিভাবে বের করতে পারি, আমার কাছে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট থাকলে আমি কি এর ভ্যালু বের করতে পারবো না? দুইটা পয়েন্ট থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি বের করা যায় না? অবশ্যই যায়। তাহলে 5 মাইনাস 19/3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার, রুটটা দিয়ে দাও। এরপর তোমার এখানের মধ্যে কি আসবে, রুট ওভার এখানের মধ্যে কি আসতেছে 15 মাইনাস দেখো 15 মাইনাস 19 করলে কত হয়, 4 হয় না, -4, তাহলে -4/3। তো -4/3 কে স্কোয়ার করলে কি হয়, -4/3 কে স্কোয়ার করলে 16/9, তাহলে দিন শেষে আসবে কি, দিন শেষে আসবে হচ্ছে 4/3। তাহলে এই কত আসছে, এই আসছে হচ্ছে 4/3, এই আসছে হচ্ছে 4/3। আমাকে এখানে প্রশ্নে দেয়া আছে যে কি, ই হচ্ছে কি হাফ, প্রশ্নে দেয়া আছে যে ই হচ্ছে হাফ, তাহলে এর মান কত হবে, এর মান হবে হচ্ছে 4/3। আমি ইটাকে ওদিকে নিয়ে যাব, ইটাকে ওদিকে নিয়ে গেলে 2/1 হয়ে যাবে। তাহলে আমার এর মান কত আসতেছে, এর মান আসতেছে আমার 8/3। এর মান আসতেছে কত, এর মান আসতেছে আমার এখানে 8/3। আশা করি বুঝা গেছে, এর ভ্যালু এখানে আসছে 8/3। এখন আমার কাছে বি এর ভ্যালু লাগবে, কি লাগবে, বি এর ভ্যালু লাগবে। এবার বি এর ভ্যালু কিভাবে বের করতে পারি, বি এর ভ্যালু বের করা সহজ। আমরা জানি এই সমান সমান কি, আমরা জানি এই সমান সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই আছে, এই এর মান কিন্তু আমরা জানি, এর মান কত 4/3, এই এর মান হচ্ছে 4/3। তাহলে আমরা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি 4/3। আমরা দুই দিকে স্কোয়ার করে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 16/9। এরপর আমরা করব কি, এখান থেকে বি স্কোয়ার বের করব। তো বি স্কোয়ার সমান সমান কি আসে, বি স্কোয়ার সমান সমান আসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 16/9। এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের ভ্যালু কত দাঁড়ায় দেখো, এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের ভ্যালু কত দাঁড়ায় দেখো, বি স্কোয়ার সমান সমান দেখো বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ারের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এ কোথায়, এ কোথায়, হ্যাঁ এ হচ্ছে 8/3 না, তাহলে এ স্কোয়ারের ভ্যালু দাঁড়াবে হচ্ছে 64/9, 64/9। 64/9, এ স্কোয়ারের ভ্যালু কি 64/9, আর এখানের মধ্যে আছে কি 16/9। তাহলে আমরা এখানে যদি এলসিএম নিয়ে ফেলি, তাহলে এখানে কি বাকি থাকে 16, 64 মাইনাস 16, তার মানে কত, গেলে কত থাকে 58 থাকে, 48, কত থাকতেছে 48। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 48/9, বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 48/9। ঠিক আছে, আমার কাছে লাগবে হচ্ছে বি, তাহলে বি সমান সমান কি হবে, রুট ওভার 48 ডিভাইডেড বাই 3, রুট ওভার 48 ডিভাইডেড বাই 3। আমাকে কি বের করতে বলছে এই প্রশ্নে, আমাকে বের করতে বলছে এরিয়া। কি বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। তো এরিয়ার ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে শিখছি, এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে, এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই এ বি, পাই এ বি। তাহলে পায়ের ভ্যালু আমরা কি বসাবো, পায়ের ভ্যালু আমরা বসাবো 3.1416। এরপর এর ভ্যালু আমরা বসাবো, এর ভ্যালু হচ্ছে আমার এখানের মধ্যে কত, এর ভ্যালু হচ্ছে আমার এখানের মধ্যে 8/3। এরপর আমি এখানের মধ্যে বসাবো বি এর ভ্যালু, যেটা হবে রুট ওভার 48/3। এরপর যেটা আসবে ওটাই হচ্ছে এরিয়া, এরপর যেটা আসবে ওটাই হচ্ছে এরিয়া। এরিয়া এখানের মধ্যে আসতেছে হচ্ছে আমার 19.35। দেখিও তো এটা আমি লিখি না, 19.35 স্কোয়ার ইউনিট, যেহেতু এরিয়া তাই বলে আমরা স্কোয়ার ইউনিট দিব। আমাকে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নের মধ্যে আমাকে বলতেছে যে সেন্টার হচ্ছে 19/3, আর বলতেছে একটা ফোকাস হচ্ছে 5,0। তো আমরা ফোকাস থেকে সেন্টারের দূরত্ব বের করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে এই। তো আমরা দূরত্বটা বের করলাম, আমরা এই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালাম। এটা বসিয়ে আমরা কি করলাম, এর ভ্যালু যেহেতু, আচ্ছা একটা জিনিস করে ফেলছি, আমাদেরকে সেন্টার দিয়েছে, আমাদেরকে ফোকাস দিচ্ছে, তাই সেন্টার আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কি এই। তো আমরা এই বের করে ফেললাম। এরপর আমাকে প্রশ্নে ই এর ভ্যালু দেয়া আছে, তাই বলে আমি এখানের মধ্যে কি করলাম, ই এর ভ্যালুটা হাফটা এখানের মধ্যে বসালাম, বসানোর পরে আমি এর ভ্যালু পেয়ে গেলাম। এর ভ্যালু পাওয়ার পরে আমি কি করব, এর ভ্যালু পাওয়ার পরে আমি কি করব, আমি লিখবো যে এই সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানের মধ্যে আমি এই এর পরিবর্তে লিখতে পারি 4/3, কারণ আমি জানি যে এই সমান সমান কত 4/3। এরপর আমি এখানের মধ্যে এর ভ্যালুটা সুন্দর মতো বসাই দিব। যদি আমি এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আমি দিন শেষে বি এর ভ্যালুটা পেয়ে যাব। তো এর ভ্যালু জানা আছে, বি এর ভ্যালু জানা আছে, এরিয়াও জেনে যাব, কারণ এরিয়া হচ্ছে পাই এ বি।
তো এরিয়া আসছে 19.35। আমি নেক্সট মিটিং এর লিংকটা টেলিগ্রামে দিচ্ছি। ওকে, তাহলে আমার এখানে কি দিছে, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এন এলিপস ইফ ইটস মেজর এক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওয়ান অফ ইটস ফোকাস ইজ 1, ডিসটেন্স ফ্রম, এই দেখো একটু স্পেলিং মিস্টেক হয়েছে, যেমন ধর এখানে আমাদের ডিসটেন্সের জায়গায় এর তো উচ্চারণ করা যাবে না, এখন যাবে, and distance from center 2, -1 to corresponding directrix is 5 units। আর একটা জিনিস মাথায় রাখো, করসপন্ডিং শব্দের মানে হচ্ছে কাছে, করসপন্ডিং শব্দের মানে হচ্ছে কাছে, অপোজিট শব্দের মানে হচ্ছে দূরে। করসপন্ডিং শব্দের অর্থ হচ্ছে কাছে, অপোজিট শব্দের মানে হচ্ছে দূরে। আসো, তোমাকে এখানে একটা এলিপসের কথা বলা হয়েছে, এলিপসের কথা বলা হয়েছে, একটা এলিপসের কথা বলা হয়েছে, বলতেছে দ্যাট এটার মেজর এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। যদি মেজর এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, যদি মেজর এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, তাহলে অবশ্যই আমার এলিপসটা দেখতে এমন হবে, অবশ্যই আমার এলিপসটা দেখতে এমন হবে। তাহলে এখন এলিপসের আমি মেজর এক্সিসটা দিলাম, এরপর এলিপসের আমি মাইনর এক্সিসটা দিলাম, ঠিক আছে। এখন যেহেতু এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস না, তাই বলে আমার এখানে সেন্টারটা 0,0 হওয়ার কোনো সুযোগ নাই। এন্ড আলহামদুলিল্লাহ ওরা সেন্টারটা আমাকে দিয়ে দিছে। সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে 2,-1, সেন্টারটা হচ্ছে 2,-1। এরপরে বলতেছে এটার যে কোনো একটা ফোকাস হচ্ছে, 1, এটার যে কোনো একটা ফোকাস হচ্ছে 1,-1। এরপরে বলতেছে যে সেন্টার থেকে করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব 5 ইউনিট। এই যে ভদ্রলোক এই প্রশ্নটা বানাইছে, সেই ভদ্রলোকের মাথায় খুব টপ টিয়ার লেভেলের মানসিক সমস্যা আছে, না হলে সে এই কাজ করতো না। করসপন্ডিং এই যে শব্দটা আছে, এটা তোমার এটা তোমার এটা তোমার ভার্টেক্সের জন্য অ্যাপ্লিকেবল আছে, আবার এটা তোমার ফোকাসের জন্য অ্যাপ্লিকেবল। ভার্টেক্স আর ফোকাসের জন্য অ্যাপ্লিকেবল, ভার্টেক্স আর ফোকাস ছাড়া এই শব্দটা আসলে সেন্টারের জন্য অ্যাপ্লিকেবল হয় না। যেমন ধরো আমি তোমাকে বলি, আমি যদি বলি এই ফোকাসের করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স কোনটা, করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স মানে তার কাছের ডাইরেক্ট্রিক্স, তাহলে তার কাছের ডাইরেক্ট্রিক্স এটা। আমি যদি বলি এই ফোকাসের অপোজিট ডাইরেক্ট্রিক্স কোনটা, তাহলে তার অপোজিট ডাইরেক্ট্রিক্স হবে এটা। এরপরে দেখো আমি যদি বলি এই ফোকাসের করসপন্ডিং ভার্টেক্স কোনটা, এইটা। এরপর আমি যদি বলি এই ফোকাসের অপোজিট ভার্টেক্স কোনটা, এটা। করসপন্ডিং মানে কাছে, অপোজিট মানে দূরে। তো আমি যে কোনো কিছুর করসপন্ডিং অপোজিট বললে তোমরা বুঝতে পারবে আশা করি। তো দেখো আমার এই যে করসপন্ডিং আর অপোজিট আছে, এটা যেভাবে আমার ফোকাসের জন্য অ্যাপ্লিকেবল, সেভাবে আমার ভার্টেক্সের জন্য অ্যাপ্লিকেবল। কিভাবে? আমি বলতে পারি যে ভার্টেক্সের করসপন্ডিং ফোকাস কোনটা, এটা। ভার্টেক্সের অপোজিট ফোকাস কোনটা, এটা। এরপরে বলতে পারি ভার্টেক্সের করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স কোনটা, এটা। এরপর বলতে পারি ভার্টেক্সের অপোজিট ডাইরেক্ট্রিক্স কোনটা, এটা। তাহলে আমার এখানের মধ্যে এই যে করসপন্ডিং আর অপোজিট আছে, এটা মূলত আমার ফোকাসের জন্য অ্যাপ্লিকেবল আর ভার্টেক্সের জন্য অ্যাপ্লিকেবল। অন্যান্য জিনিসের জন্য ইউজ করতে পারে। আমার জাস্ট এতটুকু বুঝতে হবে করসপন্ডিং দিয়ে বুঝায় কাছে, অপোজিট দিয়ে বুঝায় দূরে, আমার এতটুকুই বুঝতে হবে। এখন এই ভদ্রলোক যে এই প্রশ্নটা বানাইছে, সে বলছে সেন্টারের করসপন্ডিং। ভাই সেন্টার থেকে তো সবকিছুই একই দূরত্বে আছে। সেন্টার থেকে কি কেউ দূরে দূরে আছে? নাই। সেন্টার থেকে কি কেউ কাছে আছে? নাই। সবাই একই দূরত্বে সেন্টার থেকে। সেন্টার থেকে এই ডাইরেক্ট্রিক্স যে দূরত্বে, সেন্টার থেকে এই ডাইরেক্ট্রিক্সও সেই দূরত্বে। তার মানে কি? তার মানে হচ্ছে সেন্টারের জন্য করসপন্ডিং আর অপোজিট শব্দটা অ্যাপ্লিকেবল না। এই প্রশ্নে ইউজ করছে, ইউজ করাটা উচিত ছিল না। যেহেতু ইউজ করছে, যেহেতু এটা একটা ভুল ছিল, মানে সেন্টেন্স মেকিং বা আমরা বলতে পারি বাক্যের যোগ্যতায় ভুল ছিল, তাই বলে আমি এই প্রশ্নটা তুলে আনলাম। প্রশ্ন যখন আমিও করতেছিলাম, তখন আমি চিন্তা করতেছিলাম যে সেন্টারের আবার কিসের করসপন্ডিং, সেন্টারের করসপন্ডিং কেমন হয়, সেন্টারে তো করসপন্ডিং হয় না। আসো
আমার কি বের করতে হবে দিন শেষে? আমার বের করতে হবে ইকুয়েশন অফ এলিপস। ইকুয়েশন অফ এলিপস, তো আমার এখানে সেন্টার দেয়া আছে, ইকুয়েশন অফ এলিপস কি হবে? x মাইনাস সেন্টারের অ্যাবসিসা স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস সেন্টারের অর্ডিনেট। তো সেন্টারের অর্ডিনেট কি? সেন্টারের অর্ডিনেট হচ্ছে -1। তো একটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটের মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে y প্লাস 1 হোল স্কয়ার, নিচে বসবে কি b স্কয়ার, সমান সমান আসবে হচ্ছে 1। চমৎকার। এখন আমি এখানে যদি a এর ভ্যালু জেনে যাই, আমি যদি এখানে b এর ভ্যালু জেনে যাই, a আর b এর ভ্যালু যদি আমি জেনে যাই, a আর b এর ভ্যালু যদি আমি জেনে যাই, তাহলে কিন্তু আমার কাহিনী শেষ। এবার a b এর ভ্যালু জানা আমার জন্য কোনো ম্যাটার না। আমাকে এখানের মধ্যে কি দেওয়া আছে? আমাকে এখানের মধ্যে দুইটা ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে। আমি জানি সেন্টার থেকে ফোকাসের দূরত্ব কি? আমি জানি সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE। আমি জানি সেন্টার থেকে ফোকাসের দূরত্ব কি? আমি জানি সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE। তাহলে সেম দূরত্ব ডান দিকের ফোকাসেরও হবে। এবার আমি যদি বলি দোনোটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত, যদি বলি দোনোটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত, তুমি বলবা দোনোটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE। দোনোটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কি? 2AE। তো আমার যেহেতু দোনোটা ফোকাসের কোঅর্ডিনেট জানা আছে, আমি দোনোটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। তাহলে ধরো আমি 2 থেকে 1 কে বাদ দিলাম, ধরো এটাকে আমি ধরলাম s, এটাকে আমি ধরলাম s প্রাইম। একটা ফোকাস হচ্ছে s প্রাইম আর একটা ফোকাস হচ্ছে s। তাহলে আমি s প্রাইমের অ্যাবসিসা থেকে s এর অ্যাবসিসাকে বাদ দিলাম, স্কয়ার করলাম। এরপরে আমি s প্রাইমের অর্ডিনেট থেকে s এর অর্ডিনেটকে বাদ দিলাম, স্কয়ার করলাম। ঠিক আছে? এরপরে কি করব? এরপরে আমি আহ এদিকে দেখব কি কি আসতেছে। আমার এখানে 0 চলে আসবে, এখানের মধ্যে কি আসবে? 1 স্কয়ার আসবে। তার মানে 2AE সমান সমান দিন শেষে আমার 1 আসতেছে। তো আমার এখান থেকে কি বের করতে হবে? আমার এখান থেকে a এর ভ্যালু বের করতে হবে। কি বের করতে হবে? a এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? আমার এখান থেকে a এর ভ্যালু বের করতে হবে। তো a এর ভ্যালু কিভাবে পাবো? দেখো এই সমান সমান কি আসে? এই সমান সমান আসে হচ্ছে হাফ। এই সমান সমান আসে হচ্ছে কি? হাফ। এবার দেখো আমাকে বলছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স ইজ 5 ইউনিট। আমরা জানি সেন্টার থেকে করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স বলতে যে কোনো ডাইরেক্ট্রিক্স রে বোঝাচ্ছে। এই ডাইরেক্ট্রিক্স যতটুকু দূরে, এই ডাইরেক্ট্রিক্স ততটুকু দূরে। তাহলে এই দূরত্বটাকেই বলা হচ্ছে এখানের মধ্যে 5 ইউনিট। এই দূরত্বটাকেই বলা হচ্ছে এখানের মধ্যে 5 ইউনিট। আমরা জানি সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্বটা কি? সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্বটা হচ্ছে a বাই e। তাহলে আমার এখানের মধ্যে a বাই e সমান সমান আসছে হচ্ছে 5। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরতে পারি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরতে পারি। ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এখন কি করব? আমরা ইকুয়েশন নাম্বার 1 এর সাথে ইকুয়েশন নাম্বার 2 কে মাল্টিপ্লাই করে দিব। যদি আমি ইকুয়েশন নাম্বার 1 এর সাথে ইকুয়েশন নাম্বার 2 কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখো? তাহলে আমি পাচ্ছি হচ্ছে a স্কয়ার। তো ভালো করে দেখো, ইকুয়েশন নাম্বার 1 থেকে আসছে ae, ইকুয়েশন নাম্বার 2 থেকে আসছে a বাই e। এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে, উপর আসবে হচ্ছে 5, নিচে আসবে হচ্ছে 2। এখানে আসবে হচ্ছে a স্কয়ার সমান সমান 5/2। এখানে আসবে কি? a সমান সমান √5 ডিভাইডেড বাই √2। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি একটু আসি। ঠিক আছে? আমার বাসায় কেউ আসছে, বেল দিছে। ঠিক আছে? তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেছি। আমরা এখানের মধ্যে a এর ভ্যালু পেয়ে গেছি। a হচ্ছে আমার এখানে হাফ, a বাই e হচ্ছে আমার 5। তাহলে আমার হাফ ইন্টু 5 করলে 5/2 আসে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a স্কয়ার ছিল 5/2। তাহলে a হচ্ছে কি? √5/√2। তো আমার ইকুয়েশনের মধ্যে কিন্তু a স্কয়ারই লাগে। তাহলে আমি এতটুকুতে আসেও চাইলে থামতে পারি, আমার রুট দিয়ে জিনিসটাকে বিশ্রী করার দরকার নাই। এরপরে দেখো, এরপরে আমরা এই বি বের করতে হবে। আমাদের কাছে কি বের করতে হবে? বি বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানের মধ্যে, আমরা জানি হচ্ছে এখানের মধ্যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে AE সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে AE সমান সমান √a স্কয়ার মাইনাস b স্কয়ার। AE সমান সমান √a স্কয়ার মাইনাস b স্কয়ার। AE সমান সমান √a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে? এবার AE এর মান কত আসছে? আচ্ছা চাইলে এটাকে আমি উল্টা করে লিখতে পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান AE, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান AE লিখতে তো পারি। তো আমার এখানে a এর ভ্যালু আসছিল হচ্ছে হাফ, a এর ভ্যালু আসছিল হচ্ছে হাফ। তাহলে আমি এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আসছিল হচ্ছে হাফ। এবার আমি দুই দিকে স্কয়ার করে দিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 1/4। এখন আমার এখান থেকে কার ভ্যালু বের করতে হবে? আমার এখান থেকে b এর ভ্যালু বের করতে হবে। তাহলে b স্কয়ার সমান সমান কি হবে? a স্কয়ার মাইনাস 1/4।
এই যে a স্কয়ার আছে, a স্কয়ারের ভ্যালু কত ছিল 5/2 ছিল, তাহলে আমরা এখানে a স্কয়ারের পরিবর্তে বসাতে পারি 5/2 5/2, আর এখানে কি 1/4, আর এখানে হচ্ছে 1/4, আর এখানে হচ্ছে 1/4। তাহলে আমার এখানের মধ্যে কি হবে দেখো, আমরা যদি এলসিএম নিই, আমার এখানের মধ্যে 4 আসবে, আমার এখানের মধ্যে 10 - 1 কত আসতেছে 9 আসছে, তার মানে আমার এখানের মধ্যে b স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 9/4 আসতেছে, তাহলে b ইজ ইকুয়ালস টু কি আসবে 3/2, b ইজ ইকুয়ালস টু 3/2। তাহলে আমার এখানের মধ্যে এখন ইকুয়েশনটা কি আসতেছে দেখো, আমার এখানে এলিপস এর ইকুয়েশন ছিল হচ্ছে এটা, এলিপসের ইকুয়েশন ছিল এটা। তো আমরা এখন a স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি, a স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 5/2, আর b স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 9/4। তাহলে x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে আমার এখানের মধ্যে 5/2 আর প্লাস y + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার আসতেছে কত আমার এখানে 9/2। আশা করি বুঝা গেছে, এতটুকুর মধ্যে তুমি চাইলে অ্যান্সার দিয়ে দিতে পারবা। বুঝছো অঙ্কটা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটু দেখি তো। আচ্ছা আচ্ছা, আমরা এখানে মনে হয় কিছু একটা ঘাবলা করছি। আচ্ছা ঠিক আছে, একটা ঘাবলা করছি বুঝছো। ঘাবলাটা করছি হচ্ছে আমি এখানের মধ্যে 2, যেটা দিছে এটা সেন্টার ছিল না, আমি ভুলে এটাকে ফোকাস মনে করে ফেলছি, বুঝা গেছে? তো ফোকাস দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE। এখন আমি যে দূরত্বটা বের করছি এটা আসলে হচ্ছে সেন্টার আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাই বলে এখানের মধ্যে 2 বসবে না, এখানে শুধুমাত্র AE বসবে। কি বসবে? শুধুমাত্র AE বসবে। তার মানে কি AE এর ভ্যালু আসতেছে কত? AE এর ভ্যালু আসতেছে 1, AE এর ভ্যালু আসতেছে 1। তাহলে AE এর ভ্যালু আসতেছে 1, A/E এর ভ্যালু 5। তাহলে AE ইনটু A/E করলে কি আসে আমার? শুধুমাত্র 5 আসে, শুধুমাত্র 5 আসে। ঠিক আছে, তাই বলে আমার এখানে কি আসতেছে a স্কয়ার ইজ ইকুয়ালস টু 5, আমার এখানে a স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 আসে, a স্কয়ার ইজ ইকুয়ালস টু কি আসে 5 আসে। এরপরে দেখো আমরা এখানের মধ্যে কি করব, a স্কয়ারের পরিবর্তে 5 বসাবো, জাস্ট এখানে 5/2 এর পরিবর্তে কি বসাবো 5 বসাবো, তাহলে 5 - 1/4, 5 - 1/4। আচ্ছা একটু দেখি তো, a এর ভ্যালু কত আসতেছিল, a এর ভ্যালু আসতেছিল 1, ঠিক আছে? তাহলে আমাদের এখানে a এর ভ্যালু কত আসবে, a এর ভ্যালু আসবে হচ্ছে 1, এর ভ্যালু আসবে হচ্ছে 1, ঠিক আছে? a এর ভ্যালু আসবে কত 1 আসবে, a এর ভ্যালু 1 আসবে। তো তোমার এখানের মধ্যে b স্কয়ার কে এদিকে নিয়ে 1 কে এদিকে নিচ্ছে, তাহলে a স্কয়ার - 1, a স্কয়ার হচ্ছে 5, 5 মাইনাস কি থাকতেছে 5 - 1 থাকতেছে, আর 5 - 1 মানে কি 4, তার মানে হচ্ছে আমার b সমান সমান আসে হচ্ছে 2, b সমান সমান আসে হচ্ছে 2। তো আমরা এখানের মধ্যে a স্কয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে 5, আর b স্কয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে 4। বলো বুঝছো নাকি ম্যাথটা? আশা করি ক্লিয়ার। চমৎকার, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তাহলে আর ম্যাথ কয়টা আছে, 3টা আছে, ঠিক আছে? 3টার পর আমাদের এলিপস শেষ। আমরা আগামীকাল হাইপারবোলা ধরবো, হাইপারবোলা শেষ করে দিবা। আমি জানি আমার আজকেই শেষ করার কথা ছিল এই চ্যাপ্টারটা, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে চ্যাপ্টারটা শেষ হচ্ছে না। বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এন এলিপস ইফ ইটস মেজর এক্সিস ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস এন্ড ওয়ান অফ ইটস ফোকাস ইজ 2, 3 and distance from center 2, 1 to corresponding directrix is 5 units. আসো, also determine the equation of an ellipse if major axis is parallel to y axis। তো মেজর এক্সিস যদি প্যারালাল টু y axis হয় তাহলে এটা কি হবে, লম্বা হবে, আমাদের এলিপসটা লম্বা হবে। ওয়ান অফ ইটস ফোকাস ইজ 2, 3, ফোকাস কি দিছে 2, 3। তাহলে আসো আমরা এটার একটা ফোকাস দিব 2, 3, এটার একটা ফোকাস দিব আমরা 2, 3, এটার একটা ফোকাস দিব আমরা 2, 3। তাহলে এটা হইলো মেজর এক্সিস, এটা হইলো কি মাইনর এক্সিস,
ঠিক আছে, এখানের মধ্যে ফোকাস কি হবে, ফোকাস হবে হচ্ছে তোমার 2,3, একটা ফোকাস হবে, ফোকাসটা হবে হচ্ছে তোমার 2,3, ফোকাসটা হবে হচ্ছে 2,3। এরপরে বলা হচ্ছে and distance from center 2,1 to corresponding directrix is 5 units। তো সেন্টার কি দিছে, সেন্টার দিছে হচ্ছে 2,1, সেন্টার দিছে হচ্ছে 2,1, আর আমাকে বলছে টু করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স ইজ 5 ইউনিটস। তো বলছে 2,1 থেকে যে কোনো একটা ডাইরেক্ট্রিক্সের দূরত্ব কত, 5 ইউনিটস। কত, 5 ইউনিটস। এই যে দূরত্বটা থাকবে এই দূরত্বটা হবে 5 ইউনিটস। এখন তুমি বলতে পারো যে এটা তো আগের ম্যাথের মতো, আমিও বলবো যে হ্যাঁ এটা আগের ম্যাথের মতোই, জাস্ট এখানের মধ্যে কি ছিল, এক্স অ্যাক্সিস ছিল, আর আমরা এখানের মধ্যে ওয়াই অ্যাক্সিস দিচ্ছি, পাস শেষ, এর দূরই, এছাড়া কিছু না। তাহলে আমাদের এখানের মধ্যে এই যে এই দূরত্বটা আছে, উপরের ডাইরেক্ট্রিক্সটা যতটুকু দূরে নিচের ডাইরেক্ট্রিক্সটা ঠিক ততটুকু দূরে, তাহলে নিচের ডাইরেক্ট্রিক্সটাও কি হবে, ঠিক ততটুকু দূরে হবে। তাহলে আমি দুইটা ডাইরেক্ট্রিক্স দিয়ে দিলাম, দুইটা ডাইরেক্ট্রিক্স আমি দিয়ে দিলাম। এরপরে দেখো আমরা একটু প্রশ্ন ভালো করে পড়ি। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ অ্যান এলিপস। তো if its major axis parallel to y axis, one of its focus is 2,3, distance from center 2,1 to corresponding directrix is 5 unit। তো আমাকে বলে দিচ্ছে এটা এটা 5 ইউনিট, এটাও 5 ইউনিট। এরপরে আমাকে কিন্তু কি দিছে, সেন্টার দিছে আর ফোকাস দিছে, সেন্টার দিছে আর ফোকাস দিছে। এই ক্ষেত্রে আমার সেন্টার থেকে ফোকাসের যে দূরত্বটা আছে, এই ক্ষেত্রে আমার সেন্টার থেকে ফোকাসের যে দূরত্বটা আছে এটা হচ্ছে বিই। এই যে দূরত্বটা আছে এটা কি, এটা হচ্ছে বিই, এটা হচ্ছে বিই। এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে বিই। এই যে বিই দূরত্বটা আছে, এই বিই দূরত্বটা আমি কিভাবে বের করতে পারি, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করার মাধ্যমে। তো আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করি, এটা হবে 2 - 2 হোল স্কয়ার, 2 - 2 হোল স্কয়ার প্লাস 3 - 1 হোল স্কয়ার, 3 - 1 হোল স্কয়ার। উপরে রুট বসে দাও, রুট বসে দিলে কি হবে, এখানে 0 চলে আসবে, এখানের মধ্যে আসবে 2 স্কয়ার। তো দিন শেষে আমার বিই সমান সমান আসতেছে 2। তো বিই সমান সমান 2, এটা হচ্ছে প্রথম জিনিস। এরপরে দেখো আমাকে এখানে বলা হচ্ছে যে সেন্টার থেকে যে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব আছে এটা হচ্ছে 5। তার মানে আমার এখানের মধ্যে বি বাই ই এর মান কত, বি বাই ই এর মান হচ্ছে আমার এখানে 5, বি বাই ই এর মান হচ্ছে আমার এখানে 5। আমি যদি 1 আর 2 কে মাল্টিপ্লাই করি, তাহলে কি হয়, আমার এখানের মধ্যে যদি 1 আর 2 কে মাল্টিপ্লাই করি তাহলে বিই ইন্টু বি বাই ই সমান সমান হবে হচ্ছে আমার 10। তাহলে আমার এখানের মধ্যে আসতেছে বিই স্কোয়ার সমান সমান 10। তাহলে আমি বি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। আমার কাছে এখন লাগবে হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু। আমার এখানের মধ্যে এই যে বিই আছে, এই যে বিই আছে, আমরা জানি বিই সমান সমান কি হবে, আমরা জানি বিই সমান সমান হবে হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাই বলে আমরা লিখতে পারি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান বিই। এই যে বিই আছে, বিই এর ভ্যালু কত, বিই এর ভ্যালু হচ্ছে 2। তাই বলে আমরা লিখতে পারি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান 2, সমান সমান কত, সমান সমান হচ্ছে 2। বিই এর ভ্যালু হচ্ছে 2। এখন আমরা কি করব, দুই দিকে স্কয়ার করব, দুই দিকে যদি স্কয়ার করি তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান 4। আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার সমান সমান কি হচ্ছে, বি স্কয়ার মাইনাস 4। তাহলে বি স্কয়ার কত, বি স্কয়ার হচ্ছে 10। তো 10 মাইনাস 4, বি স্কয়ার হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 4 করলে কি হয়, 10 মাইনাস 4 করলে 6 হয়। তাহলে এ স্কয়ার হচ্ছে 6। তাহলে আমার এখানের মধ্যে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার এক্স, যেহেতু আমার সেন্টার কি না 0,0 না, তাই বলে আমার এখানের মধ্যে এক্স মাইনাস সেন্টারের অ্যাবসিসে বসবে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, যেটা হচ্ছে কি 6 প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, বিটা কি জিনিস, বিটা হচ্ছে যে আমার সেন্টারের অর্ডিনেট, যেটা হচ্ছে এখানে 1। তাহলে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে 10 সমান সমান 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা, বুঝছো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা আর কয়টা আর কয়টা ম্যাথ বাকি রাখলাম, আর মাত্র দুইটা ম্যাথ বাকি আছে। তাড়াহুড়া করি শেষ করে দিয়ে দুইটা ম্যাথ, এরপর আমাদের এলিপস শেষ। আজকে যদি একটু তাড়াতাড়ি শুরু করতে পারতাম, আজকে হাইপারবোলা ধরা মাত্র শেষ করে দিতে পারতাম। হাইপারবোলা সাধারণত আমি আলাদা একটা ক্লাস কখনোই নিই না। আমার যাদেরকেই পড়ায় হাইপারবোলা দেখা যায় একটা ক্লাস, এলিপসের লাস্ট ক্লাসের মধ্যে দেখা যায় হাইপারবোলাটাও পড়াই দিছে। কারণ হাইপারবোলাতে আসলে বেশি কিছু নাই, হাইপারবোলাতে মানে বোঝানোর জন্য বেশি কিছু নাই, আর ম্যাথ করার সময় সবকিছু ইজি ইজি জিনিস। তোমরা এই যে এলিপস পড়ছো, এলিপসে যা যা করাইছে এগুলো যদি করতে পারো তাহলে হাইপারবোলার ম্যাথ তোমাদের জন্য কিছুই না, তোমাদের জন্য পানি ভাত হাইপারবোলার ম্যাথ। আচ্ছা আসো, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এন এলিপস হুজ ফোসাই আর 3, -1, 1, the product of distance from any focus to two vertex is 4 unit.
ও বাজি, এত বাজে, এত বাজে সেন্টেন্স মেকিং। ওকে, আসো, বলা হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এনি এলিপস হুজ ফোসাই আর 3, -1 1, -1। তো দেখো ফোসাই দিছে, কি দিছে? ফোসাই দিছে। আমরা জানি যে ফোসাই আর ফোসাই কই থাকে? ফোসাই আমাদের মেজর এক্সিসে থাকে। ফোসাই কই থাকে? ফোসাই মেজর এক্সিসে থাকে। তাহলে ফোসাইয়ের দুইটা পয়েন্ট, মানে দুইটা ফোসাইয়ের অর্ডিনেট কি? অর্ডিনেট একই। যদি অর্ডিনেট একই হয়, যদি অর্ডিনেট একই হয়, তাহলে স্ট্রেট লাইনটা কি হয়? স্ট্রেট লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়। তার মানে আমার এখানের মধ্যে যে এলিপসটা থাকবে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, যে এলিপসটা থাকবে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। ঠিক আছে, এটা যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই বলে এটা দেখতে এরকম হবে। এরপরে এখানের মধ্যে মেজর এক্সিস দিলাম, মাইনর এক্সিসও দিলাম, মেজর এক্সিস দিলাম, মাইনর এক্সিসও দিলাম। এবার আসো আমরা এখানের মধ্যে ফোকাসগুলো দিয়ে দিই। ফোকাসগুলো কি? ফোকাসগুলো হচ্ছে 3, আর একটা ফোকাস কি? আর একটা ফোকাস হচ্ছে 1, একটা ফোকাস হচ্ছে 1, আর একটা ফোকাস হচ্ছে 1, এরপরে আমার কি আছে? এরপরে আমার ডাইরেক্ট্রিক্স আছে। ঠিক আছে, এইদিকে একটা ডাইরেক্ট্রিক্স, এইদিকে একটা ডাইরেক্ট্রিক্স আছে, এইদিকে একটা ডাইরেক্ট্রিক্স আছে। এখন এই ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী কি আছে? একটা সেন্টার আর ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এই দূরত্বটা ডানে যেরকম, এই দূরত্বটা ঠিক বামেও সেরকম, ঠিক বামেও সেরকম, ঠিক বামেও সেরকম, ঠিক বামেও সেরকম। ওকে, তো আসো, তো বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এন এলিপস হুজ ফোসাই আর এটা এন্ড এটা, প্রোডাক্ট অফ ডিসটেন্স ফ্রম এনি ফোকাস টু টু ভার্টেক্স ইজ 4 ইউনিট। আচ্ছা, একটা জিনিস, আমার এখানের মধ্যে এই যে সেন্টার আছে, এই সেন্টারটা জীবনেও কি, এই সেন্টারটা, এই সেন্টারটা কি জীবনে ফোকাস হবে? এই সেন্টারটা জীবনেও ফোকাস হবে না। এই সেন্টারটা কি হবে না? জীবনে ফোকাস হবে না। এখন আমার কাছে সেন্টারের কোঅর্ডিনেট লাগবে। সেন্টারের কোঅর্ডিনেট ছাড়া আমি ইকুয়েশন বের করতে পারবো না। তো সেন্টারের কোঅর্ডিনেট কিভাবে বের করবা? মাথায় রাখবে যে কি, সেন্টার ইজ দ্য মিড পয়েন্ট অফ, সেন্টার ইজ 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 মিড পয়েন্ট অফ এস প্রাইম। আমি একটা ফোকাসকে এস ধরবো, আরেকটা ফোকাসকে এস প্রাইম ধরবো। এই এস প্রাইমের ঠিক মাঝখানে থাকবে হচ্ছে সেন্টার, ঠিক মাঝখানে থাকবে হচ্ছে সেন্টার। ঠিক আছে, এখন আমরা যদি সেন্টারের কোঅর্ডিনেট বের করতে চাই, আমরা যদি সেন্টারের কোঅর্ডিনেট বের করতে চাই, আমি মিড পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করি? মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করি হচ্ছে আমরা টার্মিনাল পয়েন্টের অ্যাবসিসা, টার্মিনাল পয়েন্টের অ্যাবসিসা সামেশন ডিভাইডেড বাই 2, কমা টার্মিনাল পয়েন্টে অর্ডিনেটের সামেশন ডিভাইডেড বাই 2। তাহলে আমার এখানে কত আসতেছে? আমার এখানে আসতেছে 4/2, তার মানে হচ্ছে শুধুমাত্র 2। আমার এখানে আসতেছে -2/2, -2/2 মানে কি? -1। তার মানে হচ্ছে আমার এখানে সেন্টার কি? সেন্টার হচ্ছে 2, -1, সেন্টার হচ্ছে 2, -1। তাহলে ইকুয়েশন কেমন দাঁড়াবে? ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে কিছুটা এরকম, যে x - 2 স্কয়ার প্লাস, সরি, ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস প্লাস 1, y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান সমান 0। আশা করি বুঝা গেছে। এখন দেখো, আমার সেন্টার থেকে আমি নিউমারেটর গুলো তো লিখে ফেললাম, কিন্তু ডিনোমিনেটর গুলো লিখতে হবে। এ বি বের করতে হবে। তো এ বি কিভাবে বের করব? এ বি কিভাবে বের করতে পারি? আচ্ছা দেখো, আমার সেন্টার জানা আছে, আমার ফোসাই জানা আছে, সেন্টার জানা আছে, এরপরে ফোকাস জানা আছে। তাহলে আমি কি এর ভ্যালু বের করতে পারি? হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করো তো। বলছে যে কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাকুক। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা সি এস প্রাইম বের করব। এই যে সি এস প্রাইম আছে, অর্থাৎ এখানের মধ্যে এই যে এতটুকু থেকে এতটুকু দূরত্ব, এই যে এতটুকু থেকে এতটুকু দূরত্ব, এই যে দূরত্বটা আছে সেন্টার থেকে কোন একটা ফোকাসের দূরত্ব, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এই দূরত্ব। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে এই দূরত্ব। তাহলে এই দূরত্ব আমি চাইলে বের করতে পারবো না, এই দূরত্ব অবশ্যই অবশ্যই আমি বের করতে পারবো। সি আর এস প্রাইমের মধ্যবর্তী দূরত্বটা বের করবো। কিভাবে বের করে? রুট ওভার, সি এর কোঅর্ডিনেট গুলো একটু লিখি ভালো করে। সি এর কোঅর্ডিনেট হবে 2, -1, 2, -1। তাহলে আমরা লিখবো হচ্ছে সি এর অ্যাবসিসা মাইনাস এ এর অ্যাবসিসা স্কয়ার প্লাস সি এর অর্ডিনেট মাইনাস মাইনাস এ এর অর্ডিনেট। ঠিক আছে, কি বলতেছে আমি নিজে ভুলে গেছি। হ্যাঁ, সি এর অর্ডিনেট মাইনাস এস এর অর্ডিনেট। ঠিক আছে, এস এর অর্ডিনেট কি? -1 না? তো ফর্মুলার মাইনাস আর -1 এর মাইনাস মিলে কি +1 হয়ে যাবে গা, স্কয়ার। তাহলে আমার এখানের মধ্যে দিন শেষের ভেতরে কি থাকতেছে? দিন শেষের ভেতরের মধ্যে থাকতেছে হচ্ছে 1 স্কয়ার। তার মানে হচ্ছে আমার এই এর ভ্যালু কত?
এই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 1, এই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 1। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে একটা কথা বলছে, প্রোডাক্ট অফ ডিসটেন্স ফ্রম এনি ফোকাস টু টু ভার্টেক্স ইজ 4 ইউনিট। বলা হচ্ছে যে এটা ধরো একটা ফোকাস, এটা কি, এটা একটা ফোকাস, এটা একটা কি, এটা একটা ভার্টেক্স, এটা একটা ফোকাস, এটা কি, এটা আরেকটা ভার্টেক্স। একটা হচ্ছে ভার্টেক্স 1, একটা হচ্ছে কি ভার্টেক্স 2। বলা হচ্ছে যে আমার এস প্রাইম থেকে ভার্টেক্স 1 এর দূরত্ব গুণ S1 থেকে ভার্টেক্স 2 এর দূরত্ব সমান সমান কি হবে, সমান সমান কি হবে, 4 হবে, সমান সমান 4 হবে। বলতেছে যে কি, যে কোনো একটা ফোকাস থেকে ভার্টেক্সের দূরত্ব এবং যে কোনো একটা ফোকাস এবং সেই ফোকাস থেকে অন্য ভার্টেক্সের দূরত্বের যে প্রোডাক্টটা হবে ওটা 4 হবে। এটাই বলছে প্রোডাক্ট অফ ডিসটেন্স ফ্রম এনি ফোকাস টু টু ভার্টেক্স ইজ 4 ইউনিট। আশা করি বুঝাই গেছে, ক্লিয়ার, আশা করি বুঝাই গেছে। এবার দেখো, এবার যে বিষয়টা বুঝতে হবে তোমার কাছে, এই বিষয়টা খুব কেয়ারফুলি বুঝবা, ঠিক আছে? এই বিষয়টা বুঝলে অনেক বড় একটা সাকসেস, বলা যায় আজকের দিনের সবচেয়ে বড় সাকসেস। দেখো, আমার এখানের মধ্যে এই এস প্রাইম ভি ওয়ান, এই দূরত্ব হচ্ছে এতটুকু, ঠিক না? এই দূরত্ব হচ্ছে এতটুকু। বুঝার চেষ্টা করো, আমার এখানের মধ্যে আরো দূরত্ব ছিল, কিন্তু সেন্টার থেকে এস প্রাইমের দূরত্ব, যেটাকে আমরা কি বলতেছি, যেটাকে আমরা বলতেছি এই একটা দূরত্ব আছে। এরপরে আমার সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব, যেটা হচ্ছে এ বাই সরি সেন্টার থেকে আমার ডাইরেক্ট্রিক্সের দূরত্ব, যেটা হচ্ছে এ বাই ই। এরপরে হচ্ছে আমার সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব, এরপর হচ্ছে আমার সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব, এরপর হচ্ছে আমার সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব। এই সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্বটা কত, এ। সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্বটা কত, এ। এখন আমি যদি এতটুক থেকে এতটুক অর্থাৎ এই পরিমাণ দূরত্ব চাই, আমি যদি এই পরিমাণ দূরত্ব বের করতে চাই, তাহলে আমার কাছে কি করতে হবে, আমার কাছে এখানের মধ্যে এ থেকে এই কে বাদ দিতে হবে, এ থেকে এই কে বাদ দিতে হবে। তার মানে কি, আমার এখানে এস প্রাইম ভি ওয়ান কি, এ মাইনাস এ ই। এরপরে আসো এস প্রাইম ভি টু, এস প্রাইম ভি টু হচ্ছে তোমার এই দূরত্বটাকে কি বলা হবে, এই দূরত্বটাকে বলা হবে এস প্রাইম ভি টু, এই দূরত্বটাকে বলা হবে এস প্রাইম ভি টু। এই যে এস প্রাইম ভি টু আছে, এই দূরত্বটা কিভাবে পাবো, এই দূরত্বটা পাবো হচ্ছে, দেখো আমার এখানের মধ্যে কি আছে, আমার এখানের মধ্যে এ আছে না, দেখো আমার এখানের মধ্যে এ আছে, ঠিক আছে? এই যে এতটুকু দূরত্ব আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এ ই। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা এ ই। তাহলে আমি যদি দেখো, আমি যদি এ এস প্রাইম থেকে এই ভার্টেক্সের দূরত্ব বের করতে চাই, ভি টু এর দূরত্ব বের করতে চাই, এ এস প্রাইম থেকে ভি টু এর দূরত্ব বের করতে চাই, তাহলে আমার কাছে এই সাথে কাকে যোগ করতে হবে, এ কে যোগ করতে হবে। তাহলে আমার এস প্রাইম ভি টু হচ্ছে কি, এ প্লাস এ ই ইজ ইকুয়ালস টু 4। একটু বোঝার চেষ্টা করো, আমার এখানে আসলে কি বলা হয়েছে, আমার এখানে বলা হচ্ছে যে একটা ফোকাস আছে, এই ফোকাসের একটা করসপন্ডিং ভার্টেক্স আছে, আর একটা কি আছে, একটা করসপন্ডিং ভার্টেক্স আছে, আর একটা অপোজিট ভার্টেক্স আছে। তো এই ফোকাস থেকে করসপন্ডিং ভার্টেক্সের দূরত্ব ইনটু এই ফোকাস থেকে অপোজিট ভার্টেক্সের দূরত্ব, এটা সমান সমান 4 হবে। আমাকে এই কথাটাই বলা হয়েছে প্রশ্নে। তাহলে আমি এটা সমান সমান 4 দিলাম। এখন আমি দিন শেষে কি পাচ্ছি, দেখো আমি এখন দিন শেষে পাচ্ছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান 4, a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাই বলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এই যে এই আছে, এই এর মান হচ্ছে 1, তাহলে আমি পাচ্ছি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান 4। তাহলে আমি যদি এই 1 টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে আমি পাবো হচ্ছে a স্কয়ার সমান সমান 5, তাহলে আমি পাবো হচ্ছে a স্কয়ার সমান সমান 5। তাহলে a স্কয়ার সমান সমান 5 আমরা জানি। এখন আমার কাছে কি বের করতে হবে, আমার কাছে বের করতে হবে বি স্কয়ার কত, ঠিক আছে? আমার কাছে কি বের করতে হবে, আমার কাছে বি স্কয়ার বের করতে হবে। তো বি স্কয়ার কিভাবে বের করতে পারি আমরা, আমরা জানি এ ই সমান সমান কি 1, এ সমান সমান কি 1। এরপরে এ এর পরিবর্তে কি লেখা যায়, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান 1। এরপর আমরা কি করব, এখানের মধ্যে আমরা এখানের মধ্যে বি এর ভ্যালু বের করব। তো বি এর ভ্যালু বের করার জন্য দুই সাইডে স্কয়ার করে দিব। এরপরে কি করব, আমরা বি স্কয়ারকে এক সাইডে রাখবো, বাদ বাকি সবগুলোকে অন্য সাইডে নিয়ে যাব। এই যে এ স্কয়ার আছে, এ স্কয়ার সমান সমান কত আসবে, এ স্কয়ার সমান সমান হচ্ছে 5, এ স্কয়ার সমান সমান হচ্ছে 5। তো বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 1,
তাহলে b ইকুয়ালস টু কি 4, তাহলে আমার এখানে a ও বের হয়ে গেছে গা, b ও বের হয়ে গেছে গা। a সরি b স্কয়ার ইজ ইকুয়ালস টু কি 4, তাহলে a সমান সমান কত, a সমান a স্কয়ার সমান সমান হচ্ছে 5, b স্কয়ার সমান সমান হচ্ছে 4। তাহলে আমার এখানের মধ্যে ইকুয়েশন আসবে x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ারের জায়গায় কি বসবে, a স্কয়ারের জায়গায় বসবে a স্কয়ারের জায়গায় বসবে 5, a স্কয়ারের জায়গায় বসবে হচ্ছে 5 প্লাস y স্কয়ার, এখানে বসবে হচ্ছে বি স্কয়ার। দেখো বি স্কয়ার সমান সমান কি আসে, বি স্কয়ার সমান সমান আসে হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাকে এই ইকুয়েশনটাই বের করতে বলছিল। আচ্ছা ঠিক আছে, আর যা আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।